টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন নিয়ে। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ যে এটা একটা ত্রিকোণমিতির প্রশ্ন। প্রথমে আমরা প্রশ্নের কয়ের সমাধান করব, তারপরে পর্যায়ক্রমে খ এবং গয়ের সমাধান করব। ক কিন্তু উদ্দীপকের সাথে একটু সম্পর্ক আছে। দেখো থিটা সমান হচ্ছে π/3 হলে দেখাও যে n সমান √3। তাহলে n সমান কি দেওয়া আছে? n সমান দেওয়া আছে cot থিটা প্লাস কোসেক থিটা। তার মানে আমাদেরকে cot থিটা প্লাস কোসেক থিটা সমান √3 দেখাতে হবে, যেখানে থিটার মান হচ্ছে π/3 বা 60 ডিগ্রি। তো আমরা এখানে যে মানগুলো একটু তুলে নিলাম, আমাদের এই প্রশ্নটাও দেখতে পাচ্ছ, তোমরা একটু প্রশ্নটা দেখো। আর আমি যে মানটা তুলে নিলাম যে এখানে তোমার হচ্ছে থিটা সমান যদি π/3 হয়, দেখাও যে n সমান √3। তো এখানে দেখো দেওয়া আছে যে n সমান cot থিটা প্লাস কোসেক থিটা, আর প্রশ্ন অনুসারে থিটা সমান π/3। তো আমরা লেফট সাইডে কি তুলছি? n সমান cot থিটা প্লাস কোসেক থিটা। তো এখন আমরা যে কাজটা করব যে থিটা সমান কি বলতো, এই যে π/3, এই π/3টা আমরা বসাই দিব। তাহলে cot এখানে লিখবো হচ্ছে থিটা তুলে যে π/3 প্লাস কোসেক কি বসবে? π/3। তো এইখানে cot π/3 মানে cot কত ডিগ্রি বলতো? cot 30 ডিগ্রি। আমরা জানি cot 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখানে লিখবো হচ্ছে 1/√3 প্লাস কোসেক, এটা 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3। তাহলে আমরা এখানে লিখবো কি বলতো? 2/√3। এখন এটাকে যোগ করতে গেলে লসাগু বের করতে হবে। √3 এবং √3 লসাগু হচ্ছে √3। তাহলে √3 আর √3 লসাগু কি বলতো? √3। তাহলে √3 কে √3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1, সে একের সাথে 1 গুণ করলে হবে 1। এই যোগ চিহ্নটা মাঝখানে দিয়ে দাও। √3 কে √3 দ্বারা ডিভাইড করলে কত হয়? 1, 1 এর সাথে 2 গুণ করলে হবে 2। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 2 আর 1 যোগ করলে কত হয় বলতো? 2 আর 1 যোগ করলে হবে 3, আর নিচে হচ্ছে এই যে √3। এখন 3 কে যদি তুমি √3 দ্বারা ডিভাইড করো, কারণ একটা 3 এর মধ্যে দুইটা √3 থাকে, মানে একটা 3 কে আমরা যদি ভাঙি তাহলে √3 ইন্টু √3। দেখো নিচে থেকে আগে থেকে একটা √3 ছিল, এটা কেটে দাও, তাহলে একটা থেকে যাবে। তাহলে তুমি এখানে লিখতে পারবো হচ্ছে √3। দেখো এইটাই আমাদের রাইট সাইড। n এর মান কি বের করছি বলতো? √3। আমাদের বলা হয়েছিল যে n সমান √3 দেখাও, আমরা n সমান কি দেখালাম? এই যে √3। তাহলে আমাদের কোশ্চেনে যেটা বলা হলো সেটা দেখানো হলো। তাহলে লিখতে পারো যে শিওর দেখানো হলো। ওকে, আশা করি ছোট্ট প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন বলা হচ্ছে কি, প্রমাণ করো যে m² - n² = 0। m² - n² = 0, যেখানে m এর একটা মান দেওয়া আছে cot থিটা প্লাস কোসেক থিটা -1, cot থিটা মাইনাস কোসেক থিটা +1, এইটা ভাগ এইটা। ওকে, আর n সমান দেওয়া আছে cot থিটা প্লাস কোসেক থিটা। তাহলে আমাকে এই m² থেকে, মানে এই মানটা থেকে এই মানটা বিয়োগ করার পরে, বা এই মানের স্কোয়ারের উপরে এই মানের স্কোয়ার করে 0 করে সমান 0 দেখাতে হবে। তো আমি এটা তোমাদেরকে খুব সহজ ওয়েতে দেখাইতে চাই। তো আমরা এই মানগুলো আসলে তুলে নিলাম, যে m এর মান আর n এর মানটা তুলে নিলাম। এখন যদি আমি একটু সমাধান করি, আমরা একটু প্রশ্নটাকে আমাদের এখানে রেখে দিই, প্রশ্ন দেখব সমাধান করব, প্রশ্ন দেখব সমাধান করব। ওকে, তো প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা যে প্রশ্ন এখানে m² - n² = 0। তাহলে আমরা প্রথমে m² এর মানটা বের করার চেষ্টা করি। তো এখানে এক কাজ করা উচিত আমাদের, যে লিখবো cot থিটা প্লাস কোসেক থিটা। cot থিটা প্লাস কোসেক থিটা -1, এই -1টা না লিখে এখানে 1 এর পরিবর্তে আমরা একটা সূত্র দিব। আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা = 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা = 1। তাহলে 1 তুলে এখানে সূত্র হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। এই যে লিখে দিলাম। আর নিচে যেহেতু উপরে সূত্র দিয়েছি, নিচে আর কিছুই করবো না, নিচে যা আছে তা বসাই দিব। কারণ হচ্ছে যদি তুমি নিচের সূত্র দাও, নিচেও সূত্র দিলে অঙ্কটা মিলবে এই 1 এর জন্য। তা আমি যদি উপরে সূত্র দিয়েছি, নিচে আর দিব না, তাহলে নিচে যা আছে এটাকে বসাই দিব। কারণ মাইনাসের ক্ষেত্রে সূত্র দিলে অঙ্কটা সহজ হয়, আমি একটু সহজ করতে যাচ্ছি। আর নিচে যা ছিল তা বসাই দিলাম। এখন আমি শুধু উত্তর না মেলা পর্যন্ত নিচে কিছু করব না, শুধু উপরের লাইনে, অর্থাৎ আমি লবের মধ্যে আমার ক্যালকুলেশন বা হিসাবটুকু করব। তাহলে এখানে লিখবো হচ্ছে cot থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা মাইনাস, এখানে a² - b² সূত্র হয়, কোসেককে a ধরবা, কটকে b ধরবা। তাহলে a + b * a - b, তার মানে কোসেক থিটা প্লাস cot থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস cot থিটা। আমরা সূত্র বসিয়ে দিলাম, আর নিচে যা ছিল তা রেখে থেকে বসাই দিবা, cot থিটা মাইনাস কোসেক থিটা +1। এই যে আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, যে এই হচ্ছে একটা টার্ম, দেখো এই যে একটা টার্ম, এই মাইনাস দিয়ে এখানে হলো আর একটা টার্ম। দুইটা টার্মের মধ্যে বা দুইটা পদের মধ্যে আমি কি কমন নিতে পারি? দেখো cot থিটা প্লাস কোসেক থিটা, এই জিনিসটা কমন। cot থিটা প্লাস কোসেক থিটা তো আমরা উপর থেকে কি করতে পারি বলতো? কমন নিতে পারি। তো উপর থেকে যদি আমি cot থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা কমন নিয়ে নিই, ধরো কমন নিলাম, তাহলে এইখান থেকে তো এটা আমি কমন নিয়ে ফেলেছি। তাহলে এখানে কি আছে বলতো? এখানে শুধু একটা 1 আছে। এই মাইনাসটাকে দাও তার জায়গায়, এই জায়গা থেকে তুমি কি কমন নিলা বলতো? দেখো cot থিটা প্লাস কোসেক থিটা, মানে এই পার্টটা কমন নিয়ে নিলে, তাহলে থাকলো কোনটা? ওইটা। তাহলে ওইখানে লিখবো হচ্ছে কোসেক থিটা
এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস কট থিটা। আমি এখানটা যদি আরেকটু বুঝাই, এই জায়গাটা তোমাদের একটু প্যাচ লাগতে পারে, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে কট থিটা প্লাস কোসেক থিটা আর এই মাইনাস দিয়ে এখানে আর একটা পদ আছে, এদের মধ্যে কট থিটা প্লাস কোসেক থিটা এই জিনিসটা কমন। তাহলে আমি কমন নিলাম, কমন নেওয়ার পরে এখান থেকে তুমি এটা পুরোটাই কমন নিছো, তার মানে ভাগ করবা এটা দিয়ে, তাহলে থাকবে শুধু 1। মাইনাসটাকে তার জায়গা মতো দাও, দেওয়ার পরে এটা তো কমন নেওয়া, এটা চলে গেছে, তাহলে এইটা আসবে এইটা। তো এই মাইনাসের কারণে চিহ্নগুলো পরিবর্তন হবে, এটা হবে মাইনাস আর ওই মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি বলো তো প্লাস। আশা করি তোমরা এইবার ক্লিয়ার হয়েছো। আর এই নিচে দেখো, তুমি নিচে খেয়াল করো, আগে থেকে নিচে যদি একটু খেয়াল করো, নিচের অংশটাই কি ছিল, কট মাইনাস কোসেক প্লাস 1, কট মাইনাস কোসেক প্লাস 1। তুমি চাইলে একটু সাজায় লিখতে পারো, 1টাকে আগে লিখলে, কোসেকটাকে তারপরে লিখলে, আর কটটাকে তারপরে লিখলে, কট কিন্তু প্লাস ছিল, তো কট থিটা। এবার দেখো এই অংশটা আর এই অংশটা কাটাকাটি হয়ে যায়, কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি হয়ে গেলে কি থাকে, যেটুকু থাকে আমরা সেটুকু লিখব, সেটা হচ্ছে থাকে কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা, এই যে কোসেক থিটা। একটু যদি খেয়াল করো, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি, দেওয়া ছিল যে কট থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়ালস টু এন। তার মানে এইটা তুলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারবো, সমান সমান লিখতে পারবো হচ্ছে এন। এখন আমরা তাহলে কি প্রমাণ করলাম বলো তো, প্রমাণ করলাম হচ্ছে এম থেকে শুরু করছিলাম, সুতরাং এম ইজ ইকুয়ালস টু এন প্রুভ হলো। এ দেখো, কারণ আমরা এম থেকে অঙ্ক শুরু করে এম এর মানটা বসায় ক্যালকুলেশন করতে করতে আসছে এন, তাহলে এম সমান সমান এন লেখা যাবে। এবার যদি আমরা এটাকে দুই সাইডে বর্গ করে দিই, দেখো বর্গ করলে এম স্কোয়ার সমান সমান এন স্কোয়ার লেখা যাবে। কি করছি বলো তো, বর্গ করে। এইবার যদি এন স্কোয়ারটাকে তুমি এই পাশে আনো, আনলে কি হবে, যদি তুমি এন স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো, যদি আমরা এটাকে একটু এনে দেখাই যে এম স্কোয়ার, সুতরাং এম স্কোয়ার, এন স্কোয়ার এই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস এন স্কোয়ার, ডান পাশে কিছু না থাকে 0 দিয়ে দাও। এই দেখো প্রমাণ হয়ে গেছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, এটা প্রমাণ হলো, প্রমাণিত। আশা করি তোমরা এই কোশ্চেনের যে সমাধানটা খুবই সহজ করে সমাধান করার চেষ্টা করছি, কিছুই করি নাই তেমন। এখানে আমরা প্রথমে তুলসি -1 এর জন্য সূত্র দিলাম, পরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য সূত্র দিলাম, তারপরে কমন নিলাম, কমনের উপরে নিচে কাটাকাটি করলাম, যে মানটা থাকলো সেটাই এন এর মান। তাহলে এম সমান এন প্রমাণ হলো, দুই পাশে স্কোয়ার করলাম, এন স্কোয়ারকে এই পাশে আনলেই তোমার অ্যান্সার মিলে যাবে। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব। তো আমাদের আজকে সর্বশেষ প্রশ্ন, এই দেখো এই যে এই প্রশ্নের গতে কি বলা হয়েছে যে এন সমান সমান যদি 1/√3 হয়, এন সমান যদি 1/√3 হয় এবং 0 থেকে থেটা হবে বড় এবং 2π থেকে হবে ছোট অথবা সমান, তাহলে থেটা এর সম্ভাব্য মান নির্ণয় করো। এন সমান 1/√3 মানে এন সমান কি, কট থিটা প্লাস কোসেক থিটা। তার মানে হলো কট থিটা প্লাস কোসেক থিটা সমান যদি 1/√3 হয়, এই সীমার মধ্যে আমাকে থিটার সম্ভাব্য মানগুলো বের করতে হবে। খুবই সহজ। প্রথমে আমরা এই সমীকরণটাকে সাজিয়ে, সমীকরণ হবে কি, কট থিটা প্লাস কোসেক থিটা সমান 1/√3, এই সমীকরণটা সমাধান করব, সমাধান করে আমরা থিটার মান বের করব। তা আমরা যদি ইজি ম্যাথ বই থেকে এটা একটু বোঝার চেষ্টা করি, একদম ইজি বইতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে এন সমান সমান কট থিটা প্লাস কোসেক থিটা। আবার উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নের সমাধানের জন্য এন সমান 1/√3 হলে ওর হলে আমরা লিখতে পারবো কি বলতো, কট থিটা প্লাস কোসেক থিটা সমান 1/√3, কারণ এন সমান হচ্ছে এই জিনিসটা, আবার এন সমান হচ্ছে এই জিনিসটা, তাহলে এই দুইটাকে আমরা কি করতে পারি, সমান করে দিতে পারি। তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা সমান 1/√3। এখন এই কটের সূত্র কি, কস বাই সাইন, আর কোসেকের সূত্র কি, 1/sin। তুমি এটা লিখতে পারো সমান 1/√3। একটু খেয়াল করো, এদের যোগ করার জন্য লসাগু করতে হবে। সাইন থিটা আর সাইন থিটা লসাগু হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা আর সাইন থিটা বাদ যায়, উপরের এই কস থিটাটা এখানে বসে যাবে, এই যে কস থিটা বসাই দিলাম, এই প্লাসটাকে প্লাসের জায়গায় দিয়ে দাও, এই দিলাম প্লাস, আর এখানে সাইন থিটা বাদ উপরের এই 1 বসে যাবে। তাহলে কি হলো, cos থিটা প্লাস 1 ডিভাইড সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1/√3 বসালাম। এবার আমরা এই cos থিটা প্লাস 1 চাইলে এটাকে 1 প্লাস cos থিটাও লিখতে পারি, আর এই সাইন থিটা তো লিখেই দিলাম, আর এখানকার এটাকে লিখে দিলাম। এবার কি করছি বলো তো, দুই সাইডে দেখো বর্গ করছি, দুই সাইডে কি করছি, বর্গ করছি, দুই সাইডে স্কোয়ার করলাম, স্কোয়ার করলাম, করার পরে এখানে হলো 1 প্লাস cos এর হোল স্কোয়ার, আর এখানে হয়ে গেল সাইন স্কোয়ার। আর এইখানে যদি স্কোয়ার করি, একের স্কোয়ার করলে হয় 1, আর রুট স্কোয়ারে কাটা যে √3 স্কোয়ারে হয় কত বলো তো, 3, তাহলে 1/3 লিখতে পারবো। এবার একটু খেয়াল করো, এই যে 1 প্লাস cos এর হোল স্কোয়ার রেখে দিলাম, 1/cos এর হোল স্কোয়ার, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে সূত্র দিলাম 1 মাইনাস cos স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার সূত্র কি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/3। আচ্ছা, এখন এইখানে তো দুইটা জিনিস, 1 প্লাস cos এর হোল স্কোয়ার, যেমন তুমি x এর উপর স্কোয়ারকে ভেঙে x ইন্টু এক্স আকারে লিখতে পারো,
তাহলে এখানে এটার উপর ভেঙে আমরা 1 প্লাস কস ইন্টু 1 প্লাস কস, আর এই জায়গাতে এর একটা 1-এর উপর স্কোয়ার ধরে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। এবার দেখো এই অংশ আর এই অংশ ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে যায়, থাকে কি? থাকে হচ্ছে আমাদের এই যে এই অংশটুকু থাকে, এই যে এইটুকু, আমরা এইটুকু নিয়ে আসছি, এই যে এখানে এই যে নিয়ে আসছি, আর এখানে 1/3। এখন আমরা এটাকে যোজন বিয়োজন কম্পোনেন্টও ডিভিডেন্ডও করব। তো এখন যদি যোজন বিয়োজন করার নিয়ম কি? প্রথমে এই যে লবটাকে তুলবা, তার সাথে এই হরটাকে যোগ করবা, এই যোগ করলাম হর, লবটাকে তুলবা, তার থেকে বিয়োগ করবা হর, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। তো বিয়োগের সময় আলটিমেটলি চিহ্ন পরিবর্তন হয়। তো এই যে মাইনাসটা, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে মাইনাসের কারণে। তাহলে এবার যদি সাধারণ যোগ বিয়োগ করি, এর নিচে দেখো 1 3, এই যে লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। তাহলে এখানে এই যে কস আর এই যে কস কাটা যায়, 1 আর 1 যোগ করলে হয় 2, 1 আর 1 কাটা যায়, কস থিটা যোগ করলে হয় 2 কস থিটা। এখানে 3 আর 1 4, 1 থেকে 3 বিয়োগ করলে -2। তাহলে একটু যদি মনোযোগ দাও যে এখানে কি হচ্ছে বলো তো, 2 ডিভাইড 2 cos থিটা, 4কে -2 দ্বারা ভাগ করলে হবে 2, তাহলে হচ্ছে -2। 1/cos সমান কি হচ্ছে? -2। তাহলে cos থিটা সমান কি হচ্ছে? হাফ। cos থিটা উল্টাই দিলাম, কারণ 1/cos যদি -2, তাহলে যদি এটা ইনভার্সেশন করো বা উল্টাই দাও, বিপরীতকরণ করো, তাহলে তুমি cos থিটা সমান -হাফ লিখতে পারবা। ওকে, একটু খেয়াল করে দেখো cos এর মান কি আসছে? -হাফ, তার মানে মাইনাসের মান। তো মাইনাসের মান কোন কোন ঘরে? এবার আমরা কোঅর্ডিনেট ঘুরবো। এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। তাহলে কসের মান যেহেতু মাইনাস আসছে, প্রথম ঘরের মান আর চতুর্থ ঘরের মান বের করতে হবে না, আমাকে বের করতে হবে তৃতীয় চতুর্ভাগের মান আর দ্বিতীয় চতুর্ভাগের মান। মানে এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আমাদের এই দুইটা ঘরের মান বের করতে হবে। তাহলে দেখো দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে কস থিটা ঋণাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের মান, আমরা দ্বিতীয় চতুর্ভাগের মানটা বের করার চেষ্টা করছি। তাহলে cos থিটা সমান লিখলাম -হাফ, তাহলে মাইনাস cos, এই হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান, লিখলাম হচ্ছে π/3। এখন এই যে দ্বিতীয় চতুর্ভাগে আমি কিভাবে যাব একটু দেখাই, যদি আমি একটু তোমাদেরকে একটু দেখাই দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার উপায়। দেখো এইখানকার এইটা, এই যে দাগটা তো হচ্ছে π/2 অর্থাৎ 90 ডিগ্রি, আর এইখানে হচ্ছে কত ডিগ্রি? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো আর এখানে হচ্ছে 2π। তো আমার লাগবে হচ্ছে এই দুই ঘরের মান, এদিকে আর হিসাব না দেখাই, এটা হচ্ছে 3π/2 আর এটা হচ্ছে 2π। তো এই ঘরে যাওয়ার উপায় কি? এই ঘরে যাওয়ার উপায় হচ্ছে 180 থেকে যখন তুমি থিটাটাকে মাইনাস করবা, অর্থাৎ থিটার যে মানটা সেটাকে মাইনাস করবা, তার মানে পাই থেকে বাদ যাবে থিটা, তুমি পড়বা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। আর একই রকমভাবে পায়ের সাথে যখন যোগ করবা পাই প্লাস থিটা, তখন তুমি পড়বা তৃতীয় চতুর্ভাগে। তো আমরা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের মান বের করছি, তাহলে পাই থেকে থিটাটাকে মাইনাস করব। এই দেখো cos পাই মাইনাস থিটা, এই থিটার মান হচ্ছে এটা। চলে আসছে আমি দ্বিতীয় চতুর্ভাগে, দুই পাশের cos কাটা দাও, এইটুকু তো হিসাব করো, পাই মাইনাস π/3, তাহলে 3π মাইনাস পাই, তাহলে 2π/3 গুণ করলে কি হয়? 3π মাইনাস পাই 2π/3, তাহলে থিটার মান কি পেলাম? 2π/3। ওকে, এবার আসো তৃতীয় চতুর্ভাগের মান। তো তৃতীয় চতুর্ভাগের মান বের করার জন্য তোমাকে কি করতে হবে? একটু আগেই বললাম যে তৃতীয় চতুর্ভাগের মান বের করার জন্য এই পায়ের সাথে তোমাকে থিটাকে প্লাস করতে হবে। তো আমরা পায়ের সাথে থিটা প্লাস করলে তৃতীয় চতুর্ভাগে পড়বো। তো এখন দেখো cos থিটা সমান -cos π/3, এটা থিটা আমাদের -হাফের মান, তাহলে cos বসালাম। এই যে পায়ের সাথে থিটাকে যখন আমি যোগ করলাম, তখন তৃতীয় চতুর্ভাগে পড়লাম বা থার্ড কোয়াড্রেন্টে পড়লাম। এবার এই cos থিটা আর cos থিটা কাটা যাক, তাহলে থিটা ইকুয়ালস টু cos আর cos কাটা গেলে থিটা ইকুয়ালস টু পাই প্লাস π/3। তো এটাকে যোগ করো, 3π প্লাস পাই, তাহলে 4π/3। থিটার মান কি পাচ্ছ? 4π/3। এবার আমরা দুইটা মান পেয়েছি, দুইটাই কি উত্তর হবে নাকি দুইটার মধ্যে একটা উত্তর হবে? এটা আবার আমাদের যাচাই করতে হবে, মানে ভেরিফিকেশন করতে হবে, শুদ্ধি পরীক্ষা দরকার। তাহলে একটা মান পেলাম 2π/3, একটা মান পেলাম হচ্ছে 4π/3। তো আমরা যদি একটু দুইটা মান একটু বসাই দেখি, একটা মান হচ্ছে 2π/3, 2 ইন্টু পাই মানে 180, তার মানে 3, তাহলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি মানে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। আর এখানে 4π/3, 4 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 3, আমরা পাচ্ছি 240 ডিগ্রি। এখন দেখো একটা হচ্ছে 120 ডিগ্রি, একটা হচ্ছে 140 ডিগ্রি। তার মানে আমরা একবার এই মানটা বসাবো, একবার এই মানটা বসাবো, বসানোর পরে যেটা আমাদের উত্তরের সাথে মিলবে সেটা আমাদের অ্যান্সার হবে, আর যেটা মিলবে না সেটা অ্যান্সার হবে না। তো আমরা যে সমীকরণ একটা তোমরা দেখতে পাচ্ছ, সমীকরণ 1, আমরা এখন কটের 120 ডিগ্রি আর কোসেকের 120 ডিগ্রি, তার মানে কটের 120 ডিগ্রি তুমি ক্যালকুলেটরের মধ্যে পাবা না, সেক্ষেত্রে তুমি কী করবা? 1/tan 120 ডিগ্রি লিখবা। আর কোসেকের ক্ষেত্রে 1/sin 120 ডিগ্রি লিখলে দেখবা যে এই মানটা আসবে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে।
এবং আবার তুমি একই রকমভাবে 240 4π/3 সেই মানটাকে অ্যাপ্লাই করে দেখবা যে এটা হয় কিনা, এটা হবে না, তার মানে ওটা আমাদের উত্তর হবে না। যেটা শুদ্ধি পরীক্ষায় টিকবে, মানে লেফট সাইডে মান বসালে যদি রাইট সাইড সমান হয় তাহলে সেটা আমাদের অ্যান্সার হবে, আর যেটা মিলবে না সেটা আমাদের অ্যান্সার হবে না। তো আমরা এখানে যে দুইটা মান বের করেছি, দুইটা মানের শুদ্ধি পরীক্ষা করে দেখলাম আমাদের এই θ = 4π/3 এক নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, অর্থাৎ সমীকরণটি ভেরিফিকেশন করলে আমরা লেফট সাইডে মান বসালে রাইট সাইডে সমান হয় না, ওইটা বাদ যাবে, কিন্তু এই 2π/3 এটা বসালে আবার সমীকরণটা সিদ্ধ হয়, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আমরা আজকে যে বোর্ড প্রশ্নটি সমাধান করলাম, আশা করি তুমি এই বোর্ড প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আরও একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।